কেমন চলছে ভোটের মাঠের প্রস্তুতি, কি ভাবছেন ভোটাররা, সেই সকল জানাতে এই পঞ্চগড় থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, অসংখ্য ধন্যবাদ তানভীর আপনাকে। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এই জেলায় রাজনৈতিক 2টি আসন রয়েছে, পঞ্চগড়ে 1 এবং 2। সারা দেশে ভোটের যে উত্তাল সেটির ধারাবাহিকতা কিন্তু এই জেলায় ছড়িয়ে পড়েছে। আপনি জানেন যে বিগত সময়ে মানুষ তারা তাদের যে মূল অধিকার, সেটি ভোটের অধিকার, সেই ভোট তারা দিতে পারেনি। এরকম বিভিন্ন রকম ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে রয়েছে। আমরা জেলার বিভিন্ন এলাকায় ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি। তারা বলেছে যে একটা জাতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটি ভোটের আয়োজন। সেই আয়োজন নষ্ট হয়েছে। তো আজকে আমরা এই ভোটের মাঠের যে আয়োজন, আপনি লক্ষ্য করছেন আমার পিছনে লক্ষ্য করছেন যে আমি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এখানে দেখেছি, তারা আমার আমন্ত্রণে সাড়া দিয়েছে। তো আমি এই পর্যায়ে প্রথমে আপনার সঙ্গে কথা বলে দিতে চাই যে আসলে আমাদের পঞ্চগড় জেলার যে বিএনপি প্রার্থী আছে, সিনিয়র একজন মানুষ, পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র সভাপতি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন জনাব জাহিরুল ইসলাম কাশি। তো আমি কাশি সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ যে আসলে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আপনারা তো মানুষের কাছে যেতে পারেননি, এখন দেশের প্রেক্ষাপট চলছে। এই অবস্থায় ঘোষিত নির্বাচনের সময়সূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে নেতাকর্মীরা যাচ্ছে, তো আপনাদের প্রস্তুতি একটু বলতে। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 চ্যানেলকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আপনি কয়েকদিন ধরে আমার সাথে যোগাযোগ করছেন আজকে লাইভে আসার জন্য। রায়হান ভাই, আপনাকে ধন্যবাদ। তৎসঙ্গে আজকে 24 চ্যানেলের লাইভে যারা আছেন, আমার মুরব্বী, বিশেষ করে জামাতে ইসলামের আমির, আমার বিশেষ শ্রদ্ধ ব্যক্তি ইকবাল ভাই এখানে আছেন, এনসিপির নেতৃবৃন্দ আছেন আমার পাশে, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা, ছাত্র নেতা ইনুস শেখ আছেন, অনেকেই আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আপনি যে কথাটা বলছেন 17 বছর, আমরা নূতনের জন্য 17 বছর তো আমরা অনেক কিছু করছি। আমরা ভোটও দিতে পারিনি, আমরা কথাবার্তা বলতে পারিনি, ন্যায়ের পক্ষে কথাবার্তা বলতে পারিনি, মানুষের হক ইনসাফের কথা বলতে পারিনি। আজকে 17 বছর পরে যেহেতু আমরা প্রস্তুতি নিয়ে নেন যে আগামী দিনে নির্বাচন হবে, এটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি ঘোষণা করছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। আমরা সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা বড় দল, পঞ্চগড়ের 1 এবং 2 নম্বর আসনে আমরা সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। মানুষের ঘরে ঘরে যাচ্ছি, দাঁড়ে যাচ্ছি, উঠান বৈঠক করতেছি, জনসভা করতেছি, এবং 31 দফা আমাদের তারেক জিয়া যে 31 দফা দিয়েছে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, এই 31 দফাও আমরা প্রচার করতেছি। এবং আমরা আগামী দিনে আমরা মনে করি আমরা জনগণের কাছে যাচ্ছি, দেশে সুষ্ঠু নির্বাচন হবে, সুন্দরভাবে নির্বাচন হবে, এবং নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচনের জন্য কোনো ব্যত্যয় ঘটে, এটা দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি, আবার দরকার হলে মাঠে নামবো এই গণতন্ত্র উদ্ধার করার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জাহিরুল সাহেব আপনাকে। আমরা এখন এই মুহূর্তে আমরা কথা বলবো পঞ্চগড় জেলা জামাতের শ্রদ্ধেয় আমির জনাব ইকবাল হোসেন সাহেব। আপনি ইকবাল সাহেব, আপনারা তো দীর্ঘ সময় রাজনীতির মাঠে আসলে সাধারণ মানুষের কাছে যেতে পারেননি, নেতাকর্মীরা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে, এখন তো দেশের পরিস্থিতি অন্যরকম। তো আগামী নির্বাচনে আসলে সাধারণ মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তিগুলোকে আপনি কীভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 24 টিভি চ্যানেলের আজকের ভোটের মাঠ প্রোগ্রামে উপস্থিত আছেন 24-এর সম্মানিত সাংবাদিকবৃন্দ। আমার সাথে আছেন ডানে বাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা আহ্বায়ক জাহিরুল ইসলাম কাশি মহোদয় আছেন, এনসিপির নেতৃবৃন্দ আছেন এবং অন্যান্য সুদীবৃন্দ আছেন। আর যারা আমার কথা শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। যে কথাটি আপনি বলেছেন যে আমরা দীর্ঘ 17টি বছর আসলে জনগণের সামনে আসতে পারিনি। আমরা রাজনীতিতে কী করবো, আমরা দেশের জন্য জনগণের জন্য কী করতে চাই সে কথাটি আমরা উপস্থাপন করতে পারিনি। আমরা 17টি বছরে নিজেরা বাড়িতে ঘুমাইতে পারিনি, নিজেরা মামলা হামলার শিকার হয়েছি, অনেক অত্যাচারের শিকার হয়েছি।
বিশেষ করে যারা অন্য ধর্মের সনাতন ধর্মের ভাই বোনদের উপরে কেউ নির্যাতন করে, কেউ তারা কিছু নেতিবাচক কর্মকাণ্ড করে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে মামলা হয়রানি করা হয়েছে, তারা করেছে। কিন্তু আমরা তাদের সাথে মিশতে পারি। জুলাই বিপ্লবের পরে আমরা তাদের সাথে মিশতে পারছি, তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িকতা দেখতে চাই না, আমরা দেখতে চাই সম্প্রীতি, সকল ধর্মের স্বাধীনতা, সবাই মিলে আমরা নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করতে চাই এদিকে। আর অন্যদিকে আমরা ভোটের প্রস্তুতি হিসেবে আমরা আলহামদুলিল্লাহ আমরা চমৎকারভাবে মানুষের কাছে যাচ্ছি, সকল ধর্মের মানুষ, সকল পেশার মানুষের কাছে যাচ্ছি। তাদের ভিতরে দেখা যাচ্ছে একটা ঈদের আনন্দের মতো, তারা যেন অপেক্ষায় আছে যে আর কয়দিন পর ঈদ, আর কয়দিন পরে সেই নির্বাচনটা হবে। তারা ধন্যবাদ জনাব সাহেবকে। আমরা এবার একটু কথা বলবো যে আসলে আপনিও জানেন যে পঞ্চগড় জেলার উদীয়মান একজন ছাত্র নেতা আছেন, যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপি। সে যেহেতু পঞ্চগড় জেলার অধিবাসী, পঞ্চগড় জেলার মানুষের কাছে তার অনেক প্রত্যাশা। সেও ইতিমধ্যে মাঠে নেমেছে তার দলকে নিয়ে। তারা পঞ্চগড় জেলায় বিভিন্নভাবে সন্ত্রাস অনিয়মের বিরুদ্ধে, তার প্রতিনিধি এখানে আছে তানভীর সাহেব। আমি একটু তার সাথে কথা বলতে চাই। আপনারা আসলে কিভাবে দেখছেন, সাধারণ মানুষ আপনারা কিভাবে পাচ্ছেন, আপনারা মাঠের যে পরিস্থিতি সেটা সম্পর্কে আপনি? ধন্যবাদ সবাইকে। এখানে যারা আমার বক্তব্য দিয়েছেন তারা সবাই আমাদের গুণীমানী মানুষ এবং তারা বর্ষিয়ান রাজনীতিবিদ। তাদের সামনে বিনীতভাবে আমি একটি কথা বলতে চাই সবাইকে, যে আমরা রাজনীতিটা করছি আসলে শুধু নির্বাচন তো শেখ হাসিনাও দিচ্ছিল। তো আমরা নির্বাচনের বাইরে যে নির্বাচনী সনদ এবং উচ্চকক্ষে পিআর এবং সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা যারা দীর্ঘকাল ভোট দেয়নি এবং এমনও আছে যারা কখনোই ভোট দেয় নাই, আমরা চাই তারা অধীর আগ্রহে আছে ভোট দেওয়ার জন্য। এবং যেহেতু সাদিস আলমের মতো একজন কেন্দ্রীয় নেতা আমাদের পঞ্চগড়ে আমরা পেয়েছি, তার মাধ্যমে এবং তার যে ব্যক্তিগত ইমেজ, তার যে ছোট থেকে বড় করে বিভিন্ন বয়সী মানুষের তার কাছে যে পদচারণা, তার কাছে যে যাওয়া দলমত নির্বিশেষে তার কাছে যে তার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এটা আমাদের ভোটের মাঠে একটি বড় কাজ করছি আর কি। জি, ধন্যবাদ আপনাকে নয়ন। এবার আমি কথা বলতে চাই একজন সাধারণ ভোটারের সাথে, যিনি আমাকে বলবে আসলে ভোটের যে পরিস্থিতি আগামী বিগত সময়ে তারা তো আসলে ভোট দিতে পারেননি। আপনারা সাধারণ মানুষের কাছ থেকে আমি যেটা তথ্য পেয়েছি, তো একজন সাধারণ ভোটার হিসাবে আগামী নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবে তাদের কাছে আপনার প্রত্যাশা? উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং চ্যানেল 24-কে ধন্যবাদ। আসলে বিগত সরকারের আমলে আমাদের সাধারণ মানুষ, শুধু পঞ্চগড় না, গোটা দেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। তো যেটা হয়েছে যে অনেক প্রাপ্তবয়স্ক হয়েছে, ভোটার হয়েছে, যারা ভোট দিতে পারেনি, এখন এরা নতুন ভোটার হিসেবেই আছে। তো এবার এই বর্তমান সরকারের কাছে, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে এই জনগণের বা জনসাধারণের প্রত্যাশা অনেক বেশি। আমাদের কাছে মনে হয় ইতিহাসের সর্বাধিক। ধন্যবাদ, আপনার কথা বুঝতে পেরেছি। তো তানভীর, আসলে বলি যে পঞ্চগড় জেলা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা। এখানকার ভূগর্ভস্থ নুড়ি পাথর এবং সমতলের চা, পাশাপাশি বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থল বন্দর দিয়ে পঞ্চগড়ের জাতীয় অর্থনীতি এবং এখানকার অর্থ বাণিজ্য। সাধারণ মানুষের যে প্রত্যাশা, তারা চাচ্ছে যে আগামী নির্বাচনে একটি সঠিক নেতৃত্ব তারা তৈরি করবে, যে নেতৃত্ব পঞ্চগড় জেলার মানুষের গণ অধিকার, অর্থাৎ মানুষের মৌলিক যে অধিকার সমূহ আছে সেগুলো বাস্তবায়ন করবে। আমরা ভোটের মাঠের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এরকম। তো এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে আমার কাছে। জি রায়হান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী হোসেন রায়হান জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে।